আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর হচ্ছে ভাজনডাঙ্গা ভুয়াবাড়ির ঘাট। এখানে পদ্মা নদীর উপর দিয়ে একটি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ হচ্ছে। আপনারা সবাই জানেন, এই বিষয়টা অবগত আছেন অনেকেই, দীর্ঘদিন যাবৎ এই কাজ চলমান। তো এখানে কিরকম কি কাজ হয়েছে আমরা আজকে সরাসরি দেখব, আপনাদেরকে আপডেট জানাবো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, এই পাটটা কিন্তু ব্রিজের এই যে নিচের অংশ, ফ্লোরের অংশ কিন্তু ঢালাই হয়ে গেছে। দেখেন এই যে এই পাটটা কিন্তু প্রথম পাটটা যেটা ঢালাই হয়ে গেছে, মাঝখানের পাটটা বাকি আছে। ওই পারে আর একটা পাট আছে, ওইটা হয়েছে কি না আসলে ওই পারে তো যাইতে পারি না, এই জন্য জানাইতে পারতেছি না। তারপরে হচ্ছে আমরা এখন সামনের দিকে যাব, দেখবো আসলে কি কি কাজ এখানে হয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফরিদপুরের মধ্যে, এই ব্রিজটা হলে ফরিদপুরের ভুয়াবাড়ির ঘাটের উপরে যে চরগুলো আছে, ওই চরের মানুষ কিন্তু অনেক উপকৃত হবে। পাশাপাশি আমরা যারা আছি ইপারে, এই পার থেকেও ওপারে যাতায়াত করা যাবে, পাশাপাশি এখানে ঘুরতে আসতে পারবো এবং অনেক সুন্দর একটি ব্রিজ হবে, সেতু হবে। এখানে দিয়ে আমরা চর অঞ্চলের মানুষের সাথে সরাসরি আমাদের একটা যাতায়াত সুযোগ হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে আমাদের চর অঞ্চলের যেসব মা বোনেরা আছে, অনেক সময় হসপিটালে আসতে সময় লাগে, অসুস্থ হয়ে গেলে দেখা গেছে অনেক সময় অন্তঃসত্ত্বা মা বোনেরা থাকে, তাদের আসতে হসপিটালে আসতে নৌকায় পারাপার হয়ে আসতে অনেক সমস্যা হয়, লেট হয়ে যায়। কিন্তু এখন এই ব্রিজটা হয়ে গেলে এখান থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে হচ্ছে তাদের বাড়ির সামনে থেকে রোগী নিয়ে সরাসরি হসপিটালে নিয়ে যেতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখেন হচ্ছে ভুয়াবাড়ির ঘাট হচ্ছে একটি পাট কিন্তু ঢালাই হয়ে গেছে। আমি যেখান দিয়ে হাঁটতেছি এটা কিন্তু পুরো ঢালাই হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখাই মাঝখানের পাটটা, এইটাই হচ্ছে পদ্মা নদী। এই পদ্মা নদীর উপর দিয়ে হচ্ছে এই দৃষ্টিনন্দন এই ব্রিজটি নির্মাণ হচ্ছে। আমাদের ফরিদপুরের মধ্যে সুন্দরতম একটি জায়গা হবে। পাশাপাশি আমাদের ফরিদপুরের হচ্ছে ভুয়াবাড়ির ঘাটের উপরে যে চরাঞ্চলের মানুষগুলো আছে, তাদের সাথে আমাদের সরাসরি একটা যাতায়াতের মানে সুযোগ হচ্ছে। এটা হচ্ছে সব থেকে বেটার। এই যে দেখেন মাঝখানের পাটটা কিন্তু এখনো মানে এরকম ফ্লোর ডালাই হয় নাই, এইটা বাকি আছে, কাজ চলমান। ওই যে ওই দিক দিয়ে হচ্ছে ভাইরা কাজ করতেছে, ওইখানে দেখতে পাচ্ছি ওই মাঝখানে। পাশাপাশি হচ্ছে আমাদের এই যে এই পাটটা হচ্ছে ঢালাই হয়ে গেছে, আমি দেখতে পাইলাম এই পাটটা ঢালাই হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। কাজ মনে হয় এখন ভালোভাবেই চলতেছে, এই জন্য হচ্ছে ঢালাই হয়ে গেছে। আর হচ্ছে ওই যে ওইখানে হচ্ছে সামনে হচ্ছে মাঝখানে হচ্ছে আপনার ওই যে ওই ইসের কাজ করতেছে, ওনটা হচ্ছে যে স্প্রিং সিস্টেম না, যেটা আসলে স্প্রিং এর মতো ইয়া করবে, ওইখান দিয়ে হচ্ছে ওই যে জিআই তারের যে মোটা মোটা ইয়াগুলো আছে, ওনটা হচ্ছে ভিতরে ঢুকাচ্ছে। আর হচ্ছে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে কিন্তু আপনি পদ্মা নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এই পদ্মা নদীর আশেপাশের ভিউটা আপনি এখানে দাঁড়িয়ে কালেকশন করতে পারবেন। আমি এখন আসছি, এখানে সন্ধ্যা লেগে গেছে যদিও, তারপরেও কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে ফরিদপুর ভাজনডাঙ্গা ভুয়াবাড়ির ঘাটের এই সৌন্দর্যটা এবং এই ব্রিজটা কিরকম কি কাজ হয়েছে এটা তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে। যারা যারা আসলে এই জায়গাটা মিস করেন, ফরিদপুর ভুয়াবাড়ির ঘাট এইখানটা মিস করেন, তারা সরাসরি এখান থেকে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে এবং আপডেট এখান থেকে জানতে পারলেন আপনারা। এই যে দেখেন নিচ দিয়ে কিন্তু ভাইরা কাজ করতেছে, এই যে মোটামোটা পাইপের কাজ করতেছে, ওয়ার্লিং এর কাজ করতেছে। এখানে আমি ব্রিজের উপর থেকে ক্যামেরাটা ধরছি। আর এখানে এই যে পাথর, পাশাপাশি রড, সিমেন্ট সব কিছুই রাখা আছে। আর ওই যে হচ্ছে ভুয়াবাড়ি ঘাটের হচ্ছে খেওয়া নৌকা, ঠিক আছে, যেখান দিয়ে হচ্ছে মানুষ যাইতেছে, আমি দেখাই ক্যামেরাটা একটু জুম করে। ওই যে মানুষ বস্তা নিয়ে যাচ্ছে না মাথায় করে, ওইখান দিয়ে ওই নৌকায় উঠবে, ওইটাই হচ্ছে মূলত খেওয়া নৌকা। তো যখন ব্রিজটা হয়ে যাবে তখন আর এই খেওয়া নৌকায় পারাপার হওয়া লাগবে না কষ্ট করে মাথায় করে মালামাল বহন করে। তখন হচ্ছে এখান থেকে মানুষ হচ্ছে সরাসরি গাড়ি নিয়ে যাইতে পারবে ওইদিকে। এই যে পদ্মা নদীর ভিতর দিয়ে হচ্ছে একটা ইয়া যাচ্ছে, একটা ছোট লঞ্চের মতো এইগুলা যাচ্ছে, মালবাহী লঞ্চ। আর পাশাপাশি হচ্ছে এই যে দেখেন ভুয়াবাড়ি ঘাটের ওয়েদারটা দেখেন, অনেক সুন্দর লাগতেছে এখন এমন টাইমে।